সামনে বসবে, তাই না? ট্রলি ব্যাগ নেবে? ট্রলি নিয়ে কোথায়? এটা ঘর না, ঘরে যেমন ট্রলি নিয়ে খেলে এখানে ট্রলি কোনটা, ইয়েলো না ব্লু? কাটাটাও খেতে হবে এইভাবে। তো এখন বাজে ঘড়িতে রাত্রির অলমোস্ট 12টা বাজতে 2-3 মিনিট বাকি। তো এখন একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার সোনাইয়ের বার্থডে বলে কথা। তো রাতে 12টার সময় একটু তো কেক কাটিং করতেই হবে, তাই না? তো একটু করে আমরা কেক কাটিং এখন করবো। তো চলো ফটাফট দেখাই সোনাইয়ের রিয়াকশন কি। তো কালকে তো অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। তো আজকে রাত থেকে কেক কাটিং স্টার্ট, আর বাকি সমস্ত তোমার সাথে শেয়ার করব কালকে। আর চলো এখন ফটাফট কেকটাই কেটে নিই। কি চাইছে? কি চাই? খাবে, ওটা তো বুঝতে পেরেছি। কাটবে তারপর তো খাবে সবাই মিলে। এই যে রাত্রির 12টার সময় শোনে হ্যাপি বার্থডে, এখন থেকে রিহার্সাল, কালকে কি করবে? রিহার্সালে এই অবস্থা। আর তুমি খাবে তো? এই যে দিদি ভাই বাড়ি নিয়ে এসে স্পেশাল কেক, বার্থডে স্পেশাল কেক নিত্যি বানিয়েছে নাকি? ওয়াও ওয়াও, নাইস, ভেরি নাইস। এটা কে কাটবে টাকে? ওই ও বাবা, এই স্টাইলে কেক কাটতে হবে? এটা কি স্টাইল? কি স্টাইল এটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি রিহার্সাল, এটাই যদি রিহার্সাল হয় তাহলে তো ফাইনালে কি হবে? হ্যাঁ, এটা কি স্টাইল হচ্ছে? তাড়াতাড়ি কেক কাটতে অত লজ্জা? হাত নাও না, হাতে ভিত্তি ধরো, হাত ধরো, হাত ধরো। পা মুখ দিয়ে কে কেক কাটে? বাবা ঠিক করেছে, হ্যাঁ পা বলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি স্টাইলে কেক কাটা হচ্ছে? না না বসো না, একই ব্যাপার, কোনো ব্যাপার। মিথ্যি যাও, কাটো কাটো কাটো। এটা কি স্টাইল? ইউনিক স্টাইল। তুমি কি কিছু এক্সপেরিমেন্ট করছো এটা নিয়ে? মুখ দিয়ে কাটছে। হাত কি হয়েছে তোমার? হাতে কি হয়েছে? 1 2 ওয়াও, ভেরি নাইস। বাবা, এরকম স্টাইল কেউ দেখেছে? ইউনিক স্টাইল। গিনেস বুকে নাম উঠবে। বাবা, আরে ভাই ভাই, কি হয়েছে তোমার হাতে? কি হয়েছে? কি হচ্ছে? দেখছো কেকটাকে নষ্ট করছো না কেন? বাবা কেকে টর্চার। খুশিতে কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, ওমা এই রায়ে গোলে ইয়ে বেরিয়ে যাচ্ছে। আমি যে হিসেবে হ্যাঁ নাও খাও খাও, আর বেরি না খাও। ওটাই খাচ্ছ? কাগজটা খাচ্ছ সবার আগে? ও কেমন? খাও, নাও দিদি খাও, তোমার কেক তুমি খাও, খাও। আমার দেখে নিল এক চোখে। নাও খাও খাও। হয়েছে হয়েছে একা খাবে? হয়েছে। ও মা আবার ঢুকিয়ে দিল। ওরে ভাই গোটা চামচ আর পাইনি। এইটা এইভাবে ভালো হয়েছে, ভালো হয়েছে। না না, মিষ্টি মিষ্টি দরকার, ঠিক আছে। না না, এই যে এইভাবে ভালো হয়েছে। হ্যালো, খাও। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার কি কাগজটা কেন এত বড় কেক ছেড়ে কাগজ? এই যে নিতিন কেক বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, কালকে ওখানে নিয়ে যাবো টেস্টিং। ওটাই গ্যারান্টি। কাগজটা খাচ্ছে কেন? তো আমরা মেরে হোম রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের সবার বার্থডে বানাবে। কেমন করে কাটছে দেখো, সব ছুরিটা দিয়ে মুখ দিয়ে কাটবে, হাত লাগাবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নতুন নতুন কালকে ফেল ফেল এরকম হলে এখানে তিনজনের মধ্যে এই অবস্থা, সকলের সামনে তো হয়েছে। তুই খেয়ে যাও। বলো বলো থ্যাংক ইউ। মারা গো, এটা তো ভাঙা গেছে। ভিতরটা একটু জমত মনে হয়। মুখ একটু করে হাতে নিয়ে খাও। নাও 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 নাও। একটু মিষ্টি কম হয়েছে না তাই? ঠিক আছে, মিষ্টি ঠিক আছে। এই যে আমাদের জন্য ভিতরটা দে। চকলেট আছে। এই জন্তু
যদি আমি নিয়ে নেই আস্তে আস্তে খা একবার, এই কিভাবে খেতে হবে? তাহলে আমার পটি শুরু হবে দিদির মতো। টেস্টি। এটা সার্জারি করছিস কেন? তখন আউটপুট বেরোবে। আগে নিজে খাই, লাগে নিচে রে। ওরা ওদের টেকে নিয়ে যাবে। সেলফ সার্ভিস। সেলফ সার্ভিস। ইয়ামি, বলো ইয়ামি। ও মা গো। দিদি পরীক্ষায় পাস করেছে। এবিসি বেরিয়ে যাচ্ছে। আনন্দে এবিসিডি বেরিয়ে যাচ্ছে। সাথে পটি না বেরিয়ে। কত বড় একটা টেম্পো নিয়ে গেল। এটা ফিটিং করে কি মানে পুরো জায়গাটা আর কিছু করে। না আমি তো ওটা ছোট সাইজ পাবি না, ওটা 30 ইঞ্চি একটা বাহ। গান বেরোতে গিয়ে টান বেরিয়ে যাচ্ছে। এইদিকে খা। আর দিস না আমার এই সরিয়ে নে সরি না, কি ওটা আবার খাবে। জমজমে বৃষ্টি শুরু হলো। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো আজকে একটা ভেরি ভেরি স্পেশাল ডে। তো আজকে হচ্ছে আমার সোনাইয়ের বার্থডে। তো এর থেকে স্পেশাল ডে তো আর কিচ্ছু হতে পারে না। তো এখন আবার স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে রান্না বান্না আমার সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, মাংস পায়েস সব করা কমপ্লিট। তো এখন স্নান টান করে রেডি হয়ে ভাবলাম একটুখানি বেরোবো, মন্দিরে যাবো পুজো দিতে। কালকে একটু যখন সোনাইকে নিয়ে মন্দিরের সামনে থেকে আসছিলাম, ওখানে যাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু তখন অত রাত্রিতে মন্দিরটা বন্ধ হয়ে যায়, ওই জন্য আর আমরা যেতে পারিনি। তো বললাম ঠিক আছে আজকে তাহলে নিয়ে আসবো। তো তাই যাচ্ছিলাম, এবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে কীভাবে এবার যাবো। আর রাতে তো আমাদের অনুষ্ঠান আছে, ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার করা হয়েছে। তো রাতে তো আর হবে না, তো এখনই ভালো করে আসি। আর বৃষ্টিটা এমন শুরু হয়ে গেল, তো দেখি কখন যাই। তো এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। আর একটু আগে গেলে একটু ভালো হতো, কিন্তু পাপা একটু বেরিয়েছিল ফার্স্টে। তো পাপার অফিস ছিল আজকে, তাই যে ওরা ম্যানেজ করা গেছে। তো এখন ভাবলাম যাব, কিন্তু এই অবস্থা। তো চলো একটু বৃষ্টিটা কমুক তারপর যাব। তো এখন সোনাইয়ের বয়স ছিল হচ্ছে 1 ঘন্টা। ও ঠিক সকাল 12টা 5 হয়েছিল। আজকে একদম পুরোনো দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, সেই দিনটা কি হয়েছিল না হয়েছে সমস্তটা একদম চোখের সামনে ভাসছে। সেই দিনটা জীবনেই হয়তো কেউ ভুলতে পারবে না। তো যাই হোক চলো এখন দেখি বৃষ্টিটা একটু কমুক, তারপর বেরিয়ে তোমার দেখাচ্ছি। তো এই যে ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা ফাটাফাটা বেরিয়ে গেলাম। এই যে বার্থডে কালকে দেখো নিউ ড্রেস, সোনাই নিউ ড্রেস, বাহ ম্যাচিং পুতুল। বাবা আবার বৃষ্টি টুকুর টুকুর শুরু হচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়ো মা। হ্যাঁ রেন রেন আসছে, খালি বলো রেন রেন গো যাবে। চলো 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 এদিকে 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 যেও না, আবার বৃষ্টিটা আবার শুরু, আমরা বেরোলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কার এদিকে আসো, ওই যার ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে তুমি, কি চেনো ওদিকে ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেছে। বাবা এখানে সোনা এদিকে আসো, কাম। দাঁড়া বাইরে যেন ডগি আছে, কিন্তু বৃষ্টি পড়ছে মা, যেও না যেও না যেও না নো। আমরা বেরিয়েও আবার বৃষ্টিতে আটকে পড়েছি, রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছে সোনাই। সোনাই আমাদের বার্থডে সেলিব্রেশন এখানে হচ্ছে, এমন বৃষ্টি আবার শুরু হলো মাঝ রাস্তায়। এইটুকু রাস্তা যেতে কত বল লাগছে, একটু দাঁড়াতে যেতে হচ্ছে, এমন বৃষ্টি। আর সোনাই সামনে বসবে, তাই না? কথা বৃষ্টিতে সোনাই যখন হয়েছিল তখন কিন্তু একটুও বৃষ্টি হয়নি, তা সত্ত্বেও আজকে আবার বৃষ্টি হচ্ছে। সোনাইয়ের এখন 2 ঘন্টা বয়স হয়েছে, সোনাই এখন 2 ঘন্টা বয়স হয়েছে, এখন 12টা 5 হয়েছিল। 2 hours এখন 4 years 2 hours 4 years 2 hours হয়েছে সোনাই এখন, তাই না? সোনাই কখন বৃষ্টি কমবে? তো এই যে চলে এসেছি মায়ের মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, কোনো রকমে বলে একটু ঢুকতে পারলাম। তো সোনাইকে আর নিয়ে আসি, এত বৃষ্টিতে পুরো পিছলা হয়ে গেছে পুরো জায়গাটা। যে মায়ের মন্দির, আমি একটু প্রণাম করে তারপর চলে যাবো। আর ঢুকতে দিচ্ছে না, টাইম ওভার হয়ে গেছে বলছে। তুমি পরে আসবে, এখন এখানে পুরো পিছলা হয়ে গেছে, এমনিতেও দৌড়াতে পারতে না, দুপুস করে পড়ে যেতে, বুঝেছো মা? চলো আমরা যাই এবার। এই যে আমরা মোটা কালীবাড়িতে আসলাম, বন্ধ হয়ে গেছে মন্দির, আবার মেঘ করে এসছে কিরকম। সোনাই চলো চলো সোনাই, এই যে। তো
তো আমরা মন্দির থেকে চলে এসেছি এখন বাজার কলকাতাতে শপিং। শোনা এই শপিং হবে কোথায় আছে? ওরা কিছু নেই, কোথায় উঠে চলে যাচ্ছে, ভয় টয় কোথাও নেই। ওখানে কিছু আছে? ওখানে তো ওয়াশরুম। ওয়াশরুমে যাচ্ছ বাবা, আসো। তো এই যে দেখি টুকটাক কেনা যায়। ওর পাপা নাকি রাতে পড়ার মতো সেরকম কিছু তাই দেখতে এসছে। এই বাবা কোথায় ঢুকে গেছে, কোথায় ঢুকে গেছে অন্ধকারের মধ্যে? হয় কিছু আছে? কি চলো নিচে চলো। নেবে কোনটা পছন্দ? এখানে তো ভালো ভালো কালার আছে। ওখানে কি সব কালার? এইগুলো তো ভালো টি শার্টগুলি। টুকি এই যে এগুলি আর কি, এটা খারাপ? এগুলো তো কলার ছাড়া। হ্যাঁ শরীরে ঢুকবে না। কোথায় গেল? এক জায়গায় দাঁড়াবে না। এদিকে আসো। ট্রলি ব্যাগ নেবে? ট্রলি নিয়ে কোথায়? এটা ঘর না, ঘরে যেমন ট্রলি নিয়ে খেলে এখানে ট্রলি নিয়ে খেলছে। হাই পড়ে যাবে মা, পড়ে যাবে। রেখে দাও রেখে দাও। আমরা এখন টাটা যাচ্ছি না তো ট্রলি নিয়ে। চলো আমরা নিচে যাই, নিচে দেখি তোমার জন্য। এখানে সব ছেলেদের। এসে ট্রলিটা নিয়ে নিয়েছে। ট্রলি নিয়ে এখন সারা ঘুরছে। আবার ওইটা দুটো ট্রলি নেবে? বাবা তুই ট্রলি জোগাড় করে কোথায় যাবে মা? থাইল্যান্ড না ব্যাংকক? থাইল্যান্ড না ব্যাংকক? রে বাবা এত খুশি, এত খুশি। তোমার বার্থডে শপিং করতে এসছে। তুই বার্থডে শপিং করতে এসছে, ট্রলি নিতে এসছো? ট্রলি করে পাপাকে বলবে আমার বার্থডেতে ট্রিট দাও, আমি যাবো থাইল্যান্ড। হ্যাঁ এই যে আবার গুছিয়ে রাখছে। ও ওটা পছন্দ হয়নি, এটা পছন্দ হয়েছে। পড়ে যাবে মা। ওই যে এই পড়লো, দেখছো? কেউ দেখেনি, আবার দেখছে কেউ দেখেছে কিনা। তোলো একা তোলো। ওয়াও ভেরি গুড। সোনার একদম নিজের সাইজ মতো ট্রলি জোগাড় করে নিয়েছে, মিনি সাইজ। তোমার জন্য পারফেক্ট আছে মা, দারুণ চয়েস হয়েছে তোমার, দারুণ। তখন থেকে ট্রলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ওরে বাবা এমনি হচ্ছে না, এভাবে নিয়ে যেতে হবে। এত পছন্দ হয়েছে বাবা, দেখছো অবস্থা। চলো বিল কাউন্টার নিয়ে যাও ওটা। বলে আমাকে এটা বিল করে দেয়নি। ওরে বাবা পাচ্ছ। টাটা শোনাই, টাটা বাই বাই। নিচে ট্রলিটা ছেড়ে কিছুতেই আসবে না। তারপর নিচে এসে কালার্স পছন্দ হয়েছে, কালার্সটা নিয়ে নি। না এটা পছন্দ হয়েছে, চলো তাহলে আমরা ইয়েলোটা নেবে না ব্লুটা নেবে? কোনটা, ইয়েলো না ব্লু, কোনটা নেবে? রেখে দাও, এটা রেখে দেবে। বাবা ইয়েলোটা নেবে, ভেরি গুড। তাহলে আমরা ইয়েলোটা নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে চলো, ওটা বিল করতে হবে মা। এদিকে আসো, ওটা কালার্স নিয়েছো ওটা, থাক একটা কালার্সটা থাক। এসে কালার্স পছন্দ হয়ে বলছে কালার্স, কালার্স করতে পারবে এটা দিয়ে। আবার সিজার আছে শোনা, তুমি ওটা দিয়ে আবার কাটতেও পারবে। তুমি তার আরেকটা স্পেশাল সিজার হয়ে গেলো শোনা, কাঁচি, কাঁচি আছে ওখানে একটা। চলো শপিং হলো মোটামুটি কমপ্লিট। শুধু ওটাও একটা নেবো, বাই ওয়ান গেট ওয়ান, যেটা শপিং কমপ্লিট। মানে ব্যাগ ট্যাগ নিয়ে আবার চলছে। এবার বিল নিয়ে এসে এবার যেতে দেবে। দেখাও 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 কি কি আছে, দেখিয়ে দাও। খেলনাটা দেবে না, খেলনা দিয়ে দেবে, দেবে দেবে। চেক করছে, চেক করছে। হয়ে গেছে হয়ে গেছে, দেবে। নাও চলো ডান। তো এই যে আমরা চলে এসেছি বাড়ি। এসে বাড়িতে এসে ফাটাফাট আমি ভাজাগুলো আমার বসিয়ে দিলাম। অলরেডি 2:15 বেজে গেছে। আর এদিকে সোনা এসে কালার্সগুলি খোলা শুরু হয়ে গেছে। সোনাকে একটু পায়েস দিলাম, পায়েসটা খেলো এসে। আর এদিকে ব্যাস খেলনা শুরু। আর এই যে এদিকে আমি 5টা কোণ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আছে আলু, কাঁচকলা ভাজা আর পটল ভাজা। আর এই যে পেটির মাছ ভাজবো। আর ওদিকে আছে পাঁপড় ভাজা। এই দিয়ে হয়ে যাবে 5 রকম ভাজা। আর এই যে সকালে চিকেনটা করেছি অলরেডি। আর এদিকে পায়েসটা একটু করে সোনাকে এখন দিলাম। আর বাকি কি কি আছে সবটা শেয়ার করবো। আগে এটা করে দিই, তারপর যখন সাজাবো তখন দেখাচ্ছি। কি করছে? এই যে সোনা সুন্দর কালার করছে। টেডি বিয়ার রেড কালার, রেড কালারের টেডি বিয়ার বানাচ্ছে। ওয়াও এখনই কিনে নিয়ে এসছে। আর এখনই সোনা এসেই কালার করতে বসে গেছে। ওয়াও ভেরি নাইস। পছন্দ তোমার এটা কালার করা? এখন আর মোম রং শোনায় ভালো লাগছে না, এখন চলে গেছে ডাইরেক্ট ওয়াটার কালারে। ওয়াটার কালারে চলে গেছে। আস্তে আস্তে ধরো। হ্যাঁ বাবা খাওয়ার এতটা করে নিও না, অল্প অল্প করে নিতে হবে।
কালার করতে বসে হয়ে অলরেডি দুটো কালার করা হয়ে গেছে, টেডি বিয়ার, পুরো রেড টেডি বিয়ার হয়ে গেছে, তাই না? তারপর করে আমরা খাওয়া দাওয়া করবো। আর বাইরে বেরিয়ে যাচ্ছে সোনার, দাগের বাইরে যাবে, লাইনটা বাইরে যাবে না, হ্যাঁ ভিতরে। ইয়েলো, এবার ইয়েলো বলছি, ইয়েলো রেড শেষ, ওই যে রেড কমপ্লিট হয়ে গেছে, এবার ইয়েলো নাকি দিতে। বাবা খুলে দাও, খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে হচ্ছে না, পাচ্ছি না। মন দিয়ে কালার করছে, আবার ইয়েলো, ইয়েলো পান্ডা না, ইয়েলো পান্ডা, বাবা পুরো একদম মন বসে গেছে সোনার কালারে। এতটা করে নিও না, অল্প অল্প করে নিতে হবে, অল্প অল্প। বসো, একদম ফুল কনসেন্ট্রেশন এখানে এখন। এই যে বার্থডে স্পেশাল সোনাইকে খেতে দিয়েছি, খেতে বসে গেছে। এই যে খাবার টাবার গুছিয়ে সোনাই সুন্দর টেবিলে বসে খাচ্ছে। এখানে আছে আলু ভাজা খাচ্ছে, সাথে হচ্ছে সবজি, এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা শুক্তো মতন করা হয়েছে। তারপর এখানে ফুলকপি সয়াবিন দিয়ে তরকারি হয়েছে, পটল সব আছে। আর 5 রকমের ভাজা ছিল, সোনা অলরেডি খেয়ে ফেলেছে। আলু ভাজা সোনার ফেভারিট। আর এই যে মাছ ভাজা, পটল ভাজা এগুলো আছে। আর আছে ঝিঙে আলু পোস্ত, এই যে পায়েস, মাংস, ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের স্পেশাল লাঞ্চ। না ফিশ একা খাবে? আস্তে খাও, আস্তে খাও মা, ফিশটাই বেছে দেবো, তুমি একা পারবে? একা পারবে মা? একা একা খাবে? আচ্ছা, আমি শোনা তো বড় হয়ে গেছে, একা একা খাবে, একা একা। খেয়ে নাও, তারপর একটু ভাজা দেবো তোমাকে, আলু ভাজা দেবো। ভাতটা দিয়ে খাবে তো, ডাল দিয়ে খাও। আচ্ছা চিকেন খাবে? আচ্ছা খেয়ে নাও। বাবা টেস্টি হয়েছে, চিকেনটা টেস্টি হয়েছে, বাবা খাও আস্তে আস্তে। জামা অলরেডি ফেলেছে, নতুন জামা পরেছে। আর এখন ফিশ খাবে, ফিশটা আমি বেছে দেবো মা, ঠিক আছে? এই যে ফিশটা বেছে দেবো, এনো ফিশ। তো এখন একা একা খাবে। আমার ডালটা দিয়ে মেখে একটু রাইসটা খাও, রাইসটা খাও। মানে 5 রকমের ভাজার মধ্যে আলু ভাজাটা আগে খেয়ে নিয়েছে। মা ও বাবা, ওটা গরম, ফিশটা তো গরম আছে মা। বসো এখানে, বসে খাও, এখানে বসে ভালো লাগছে। জামাই অলরেডি ফেলে দিয়েছে চিকেন, চিকেনের ঝোল পড়ে গেছে, হ্যাঁ নাও। ঠিক আছে চলো, বার্থডে স্পেশাল লাঞ্চ করে নিক শোনাই। মা টেস্টি, আমি বেছে দেবো মাছটা, দাঁড়াও। গরম আছে কিন্তু এখন, অনেক গরম, এখনই ভাজলাম। আস্তে, গরম আছে, ফু দাও। খেয়ে নাও শোনা, পুপু। বাবা বাবা, চিকেনটা খাও, ফিশটা পরে খাবে, চিকেনটা খেয়ে নাও। টাকে খাবে? বাবা টেস্টি, ইয়ামি অ্যান্ড টেস্টি। আবার দেখছে পাপা কোথায় গেল। আর কি খাবে? একটু রাইস খাও নি মা, খেয়ে নাও। ঠিক আছে চলো, এবার আমরাও লাঞ্চ করবো, শোনা এখানে খাক। পুপু ওয়াটার খেয়েছো? ফিশটা খাও, কাটা, কাটাটাও খেতে হবে এইভাবে। রেখে দাও সাইডে। ও কাটাটাকে আবার চামচ বানিয়েছে, ইয়ামি। একটু রাইস খাও নি মা, নাও। ডালটা দিয়ে একটু মেখে খাও। তো এই যে এদিকে আমরাও খেতে বসে গেছি, সোনা এখন নিচে একা একা খাচ্ছে। সোনা আছে সেপারেট টেবিল, এখানে আমি ওর পাপা খাচ্ছি, আর সোনা নিচে খাচ্ছে আমাদের সাথে একসাথে ছোটো টেবিলে। মন দেওয়া মাছটা খাচ্ছে, ওর ভাতটা তো গরম আছে, তাই সেই ফাঁকে আমরা খেয়ে নিচ্ছি, তারপর ওকে খাওয়াবো।
ভাতটা পুরোপুরি একা খেতে, তার চামচ দিয়ে পারে, তার চামচটা দিয়েছে একটু একটু করে খাচ্ছে, তাই না মা? খেয়ে নাও, তারপরে আমি বাকিটা খাই দেবো। খেয়ে দিয়ে তারপর ঘুম।